হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। গাইস, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যেখানে দুইটি জলপরি থাকে। মানে তারা দুই বোন। একটা জলপরি একজন মানুষকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলে এবং শেষে তার ভালোবাসার মানুষটার জন্যই তার মৃত্যু হয়। গাইস, মুভিটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরু হয় 1980 সালে, যেখানে আমরা একটি ব্যান্ড বাজাওয়ালা গ্রুপকে দেখতে পাই। এখানে তারা খুব এনজয় করছে। তখন পাশের একটা ঝিল থেকে দুটো জলপরি বের হয়। তাদের নাম পিঙ্ক ও হোয়াইট, এবং তারা সেই লোকদের গান বাজানো দেখে তারা দুজনেও গান গাইতে থাকে। তখন তাদের গানের আওয়াজ শুনে সব মানুষ গানের মধ্যে হারিয়ে যায়। ওই জলপরীদের এক ধরনের পাওয়ার ছিল, তারা তাদের গানের সুরে যে কোনো মানুষকে তাদের দিকে আকর্ষিত করতে পারে। ব্যান্ড পার্টির দুজন লোক জলপরীদের দিকে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই ওইখানে একটা মহিলা এসে সবকিছু দেখে এবং খুব জোরে চিৎকার করে। তারপর আমরা দেখতে পাই যে ব্যান্ড গ্রুপ ওই দুটো জলপরীদেরকে তাদের সঙ্গে করে একটা নাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে ওই দুটো জলপরি পুরোপুরি মানুষ রূপে ছিল, কিন্তু নাইট ক্লাবের মালিকের তাদের দুজনের উপর সন্দেহ হয়। তাই সে তাদের উপর জল ঢেলে দেয়, এবং তখনই ওই দুজন জলপরি তারা তাদের আসল রূপে চলে আসে। তাদেরকে দেখে সব মানুষ খুব অবাক হয়ে যায়। নাইট ক্লাবের মালিক তো ইমপ্রেস হয়ে তাদেরকে নাইট ক্লাবেই রেখে দেয়, যেখানে তারা দুজন গান গাইতে থাকে। আর এভাবে তারা অনেক কাস্টমারকে তাদের দিকে আকৃষ্ট করে নেয়, এবং দিনকে দিন গান শোনার জন্য ওইখানে হাজার হাজার মানুষ আসতে থাকে। ওইখানে আসা সব মানুষ জানতো যে তারা সত্যিকারের জলপরি, কারণ পিঙ্ক আর হোয়াইট তাদের আসল রূপে থাকতে শুরু করেছিল। সব মানুষ তাদের আসল রূপ দেখে তালি বাজায় আর খুব এনজয় করে। এভাবে সবকিছু চলতে থাকে। এরই মধ্যে হোয়াইট গ্রুপের একটি মেম্বারকে ভালোবাসতে শুরু করে, আর তার নাম হলো ম্যাট। কিন্তু ম্যাট তাকে ভালোবাসে না, শুধু তাকে দেখানোর জন্য ভালোবাসে। তার কারণ হলো হোয়াইটের কাছে নিচের অংশে মানুষের মতো বডি ছিল না, কিন্তু হোয়াইটের উপরের বডি একদম মানুষের মতো ছিল, আর নিচের অংশ ছিল জলপরীর। তাই ম্যাট তার সাথে থাকতে পারবে না। তারা তো একে অপরকে ভালোবাসতো, কিন্তু তারা দুজনেই সত্যিটা জানতো। হোয়াইটের বোন পিঙ্কের এসব ভালো লাগতো না, কারণ হোয়াইট যখন ম্যাটকে ভালোবাসতে শুরু করে তখন থেকে পিঙ্ক নিজেকে খুব একা মনে করতে শুরু করে, এবং ভেতরে ভেতরে ওকে দেখে জ্বলতে থাকে। পিঙ্ক ভাবে হোয়াইট হয়তো ম্যাটের সাথে ভালোবাসার নাটক করছে। এর জন্য একদিন পিঙ্ক হোয়াইটকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই মানুষটাকে মেরে খেয়ে ফেলবে? তখন হোয়াইট বলে, আমি এসব কথা ভাবতেও পারি না, কারণ আমি ওকে সত্যিকারের ভালোবাসি। এদের কথা শুনে সবাই জেনে যায় যে তারা দুজন মানুষকে মেরে খেয়ে ফেলে। একদিন একটা মানুষকে পিঙ্ক গাড়িতে বসিয়ে নিজের সাথে নিয়ে যায়। তখন মানুষটি তাকে একটা ঝিলের কাছে নিয়ে আসে, এবং পিঙ্ক তার সাথে ভালোবাসার নাটক করে এবং তাকে ওইখানেই মেরে খেয়ে ফেলে। পরের দিন আমরা হোয়াইটকে দেখতে পাই, ও ম্যাটকে খুঁজতে থাকে। তখন সে একটা রুম থেকে আওয়াজ শুনতে পায়। তখন সেখানে সে গিয়ে দেখে ম্যাট অন্য একটি মেয়ের সাথে আছে এবং আকাম করছে, যেটা দেখে হোয়াইটের খুব খারাপ লাগে। সে তাও বাইরে তার জন্য দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর ম্যাট বাইরে বের হয়ে আসে এবং হোয়াইট ম্যাটের সাথে ভালো ব্যবহার করে, এবং হোয়াইট তার সাথে ম্যাটকে বাথরুমে নিয়ে যায়, এবং ওইখানে হোয়াইট তার সব জামাকাপড় খুলে ফেলে এবং জলপরীর রূপে চলে আসে। তখন ম্যাট তাকে বলে, তুমি একটি জলপরি, মানে মাছ। আমি তোমার সঙ্গে এসব কাজ করতে পারবো না, আর আমি তোমার সাথে সারা জীবন থাকতেও পারবো না। আমি একজন মানুষ, আর তুমি একটি জলপরি। এতে হোয়াইটের মন খারাপ হয়ে যায় এবং সে গান করতে শুরু করে। গান শুনে ম্যাট আকর্ষিত হয়ে তারা দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করে, আর এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন ওই নাইট ক্লাবে একটা মানুষকে দেখতে পাওয়া যায়, আর সে আগে থেকে একসময় সামুদ্রিক ক্রিয়েচার ছিল, মানে সামুদ্রিক প্রাণী ছিল, কিন্তু সে এখন পুরোপুরি মানুষ হয়ে যায়। একদিন সেই লোকটি পিঙ্ককে বলে, তোমার বোন হোয়াইট ম্যাটের সাথে একটু বেশি মেলামেশা করছে আজকাল, এবং ম্যাট যদি হোয়াইটকে ভালোবাসায় ধোকা দেয় তাহলে হোয়াইট পুরোপুরি শেষ হয়ে যাবে। আর যদি হোয়াইট নিজের লেজ কাটার চেষ্টা করে তাহলে নিজের সুন্দর আওয়াজও হারিয়ে ফেলবে। তখন পিঙ্ক নিজের বোনের জন্য চিন্তা করতে থাকে। পিঙ্ক এই কথা তার বোন হোয়াইটকে বলে, কিন্তু হোয়াইটের কিছুই মনে হয় না। দ্বিতীয় দিন আমরা জানতে পারি পিঙ্ক যে মানুষটিকে মেরে খেয়ে ফেলেছিল তার সম্পর্কে পুলিশ জেনে যায় এবং তল্লাশি শুরু করে দেয়। একদিন পুলিশ পিঙ্কের উপর সন্দেহ করে এবং তার উপর নজর রাখতে শুরু করে। যখন একজন পুলিশ অফিসার পিঙ্ককে জিজ্ঞাসাবাদ করে তখন সে কিছুই বলে না।
তাছাড়া ও নিজের আওয়াজের উপর জাদু করে দেয় এবং তখন মহিলা পুলিশ অফিসারটি সবকিছু ভুলে যায়। পরের দিন নিউজটি টিভিতে মানুষকে দেখানো হয় যে জেলের কিনারায় একটা মানুষকে মেরে ফেলা হয়েছে, আর এই মানুষ সে ছিল যাকে পিঙ্ক মেরে ফেলেছে। যেই পুলিশ অফিসার পিঙ্ককে ধরতে এসেছিল সেই পুলিশ অফিসার বলে ওই মানুষের শরীরকে কুকুরে খেয়ে ফেলেছে এবং মানুষকে পিঙ্কের নাম পর্যন্ত বলে না। তার সাথে সে বলে সে খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলবে। নিউজটি পিঙ্ক এবং হোয়াইট টিভিতে দেখছিল এবং নাইট ক্লাবের অন্য মানুষগুলো তাদের সঙ্গে দেখছিল। তখন হোয়াইট বুঝতে পারে যে সেই মানুষটিকে পিঙ্কই মেরেছে এবং পিঙ্কের সাথে ঝগড়া করতে থাকে। তখন তাদের মধ্যে আরও বেশি তর্ক বেঁধে যায় এবং ক্লাবের সব মানুষ জেনে ফেলে এদের দুজনের মধ্যে কেউ একজন অপরাধী। এবং তখন দুজন মানুষ ওই পরীদেরকে বেহুশ করে নদীতে ফেলে দেয়, কিন্তু আসলে জলপরীরা মারা যায়নি। আবার তারা নদী থেকে বেরিয়ে আসে এবং বাইরে এসে মানুষদেরকে খেয়ে ফেলতে শুরু করে। তারা দুজন আবার নাইট ক্লাবে যায়। তখন সব মানুষ ওই দুজনকে বেঁচে থাকতে দেখে অবাক হয়ে যায়। ক্লাবের মালিক ওদের থেকে ক্ষমা চায় এবং ওদের দুজনকে বলে আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন পিঙ্ক বলে আমরা এতটাও দুর্বল নই, আর সাজা হিসেবে তার একটা আঙুলকে খেয়ে ফেলে। তারপর আবার তারা নাইট ক্লাবে জয়েন করে। এখন হোয়াইট ডিসাইড করে তার লেজ সে কেটে ফেলবে, কারণ যতক্ষণ তার লেজ থাকবে ম্যাট তাকে সত্যিকারের ভালোবাসবে না। আর লেজ কাটলেই হোয়াইট পুরোপুরি মানুষ হয়ে যাবে এবং ম্যাটের সাথে আরাম করে থাকতে পারবে। এখন আমাদেরকে একটা সিনে হোয়াইটকে দেখানো হয় যে সার্জারির সাহায্য নিয়ে নিজের শরীরের অর্ধেক কেটে ফেলে আর দ্বিতীয় মানুষের শরীরের অর্ধেক লাগাতে। তার ফলে ও পুরোপুরি মানুষের রূপে চলে আসে, কিন্তু এর ফলে তার সুন্দর আকর্ষণীয় আওয়াজ হারিয়ে ফেলে। এখন আর সে নাইট ক্লাবে গান গাইতে পারবে না। ধীরে ধীরে সময়ের সাথে সাথে হোয়াইট নিজের পায়ে দাঁড়াতে লাগে। হঠাৎ একদিন ম্যাট ওর জন্য ফুল নিয়ে দেখা করতে আসে। ম্যাট তো এই দেখে খুব খুশি হয়। তারপর তারা দুজনে ইন্টিমেট হয়, কিন্তু তার ফলে ম্যাটের শরীরে হোয়াইটের গায়ের রক্ত লেগে যায় এবং ম্যাট ভীষণ রেগে যায় এবং হোয়াইটের সঙ্গে নিজের রিলেশন শেষ করে দেয়, কারণ হোয়াইটকে তার এখন খারাপ মনে হয়। হোয়াইটের কথা ম্যাটের এখন একটু ভালো লাগে না। তাও হোয়াইট ম্যাটের কোনো ক্ষতি করে না। হোয়াইট ম্যাটের জন্য তার লেজ আর তার আওয়াজ সবই হারিয়েছে, কিন্তু সে এখন কিছুই করতে পারবে না, কারণ সে ম্যাটকে এখনও সত্যিকারের ভালোবাসে। কিন্তু ম্যাটের শুধু মতলবই ছিল। কিছু সময় পর্যন্ত সব কিছুই ঠিক চলছিল। আর একদিন ম্যাট হঠাৎ একটি দ্বিতীয় মেয়েকে ভালোবাসতে লাগে এবং ওর সঙ্গে বিয়ে করে নেয়। বিয়ের সময় হোয়াইট ওর পার্টিতে এসেছিল। তার ম্যাটের বিয়ে দেখতে একটুও ভালো লাগছিল না, কারণ হোয়াইট এখনও তাকে ভালোবাসে এবং পিঙ্ক আর ওই মানুষটি জানতো পিঙ্ক তাড়াতাড়ি চাক হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, কারণ সে ম্যাটকে সত্যিকারের ভালোবাসতো। আর ওই মানুষটি হোয়াইটকে বলে তোমাকে তোমার জীবন বাঁচানোর জন্য সূর্য বেরোনোর আগেই ম্যাটকে মেরে ফেলতে হবে, না হলে তোমার সঙ্গে যেটা হবে তুমি ভাবতেও পারবে না। তারপর পিঙ্কও তার বোন হোয়াইটকে বলে তুমি ম্যাটকে মেরে খেয়ে ফেলবে। তারপর আমরা দেখতে পাই যখন ভোর হয় তখন হোয়াইট ম্যাটের কাছে যায় আর ওর সঙ্গে ডান্স করে এবং সুযোগ বুঝে ম্যাটকে মারার চেষ্টা করে, কিন্তু সে তাকে সত্যিকারের ভালোবাসতো, তাই তাকে মেরে ফেলতে পারে না। আর যখনই সূর্য উদয় হয় তখনই সূর্যের কিরণ হোয়াইটের বডির উপর এসে পড়ে আর তখনই ভ্যানিশ হয়ে যায়। এই দেখে ম্যাট কিছুই বুঝতে পারে না যে ওর সাথে কি হচ্ছে। তার সব জামা কাপড় ভিজে গেছে। তখন পিঙ্ক ওখানে চলে আসে আর হোয়াইটকে ভ্যানিশ হতে দেখে খুব বেশি রেগে যায় আর সে ম্যাটকে মেরে খেয়ে ফেলে, কারণ ওর জন্যই হোয়াইটের জীবন চলে গেছে। এরপর এখানেই কাহিনী শেষ হয়ে যায়। পিঙ্ক আবার নিজের নদীতে ফিরে যায়। তো গাইস, কেমন লাগলো আজকের মুভির এক্সপ্রেশনটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আল্লাহ হাফেজ।